অর্ধেক সুদূরপুত হয়েছে, আর কোনো সুদূরপুত আমি যেতাম নয়। কিছু পিচ্ছি বাচ্চা বলা পাই নে আসি বলতেছে তাদেরকে বিভাগ দিতে হবে। এই বেটা, এটা কি মামার বাড়ি আব্বার রে বেটা? আমরা কি তোর মামা? আমরা তোর বাপ লাগি বেটা? এত সুদূরপুতরে যাইও না ভাইয়া, অতিরিক্ত বাড়া বাড়িও না, এগুলো ভালো না। খবরদার নোয়াখালীর সাথে লাগতে আসিও না। নোয়াখালীবাসী তাদের বিভাগের দাবিতে এক বিন্দু পরিমাণ ছাড় দিবে না। তারা বিভাগ আদায় করে রাজপথের মাধ্যমে বিভাগ আদায় করে ছাড়বে নোয়াখালীবাসী। নোয়াখালীবাসীর ঘোষণা, বিভাগ নিয়ে কোনো সুদূরবোধ চলবে না। তারা আমাদেরকে হুমকি দেয়, তারা আমাদের হাইওয়ে রোড আটকাবে। এই বেটা, হাইওয়ে রোড কি তোর বাপের? হাইওয়ে রোড কি বাপের? তারা কমেন্টে আসে, মেসেজে আসে, ফোন করে ধমক দেয়, তারা ভিডিও করে, তারা আমাদেরকে যেতে দিবে না। এই বেটা, হাইওয়ে রোড কি কারো বাপের? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পারলে, সুযোগ থাকলে, ক্ষমতা থাকলে 1 ঘন্টা হাইওয়ে রোড আটকে দেখা, এই ক্ষমতা নাই। হাইওয়ে রোড কোনো বাপের না। নোয়াখালীবাসী তাদের বিভাগের যে দাবি, এটা দীর্ঘদিনের দাবি। এই দাবিতে নোয়াখালীর মানুষ রাজপথে আছে, রাজপথে থাকবে। আগামী দিনে আমাদের যে সমাবেশ আসতেছে, এই সমাবেশের মাধ্যমে নোয়াখালীবাসী বুঝিয়ে দিবে তাদের দাবি বাস্তবায়নের জন্য তারা কত কঠোর হতে পারে। অনেক সময় নোয়াখালী পিছিয়ে, কুমিল্লা পিছিয়ে বাচ্চা পোলাপাইন বলতেছে তাদের ক্ষমতা আছে বলে। এই বেটা, তোদের কিসের ক্ষমতা? তোদেরকে কদিনের জন্য বসানো হয়েছে? অল্প কদিনের জন্য তোদেরকে বসানো হয়েছে। ইনশাল্লাহ কদিনের মধ্যে নির্বাচনের মধ্যে একটা নির্বাচনীয় সরকার আসবে, তখন কই যাবি? পালাবার রাস্তা পাবি না, পালাবার রাস্তা পাবি না। নোয়াখালীর মানুষ এত সহজ না যেভাবে চিন্তা করতেছ, চাইলে হয়ে যাবে। সুযোগ নাই। নোয়াখালীর মানুষ এখন কি রাজপথে আছে। নোয়াখালীর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আজকে ব্যারিকেড হচ্ছে, আজকে সমাবেশ হচ্ছে, আজকে আন্দোলন হচ্ছে। এখান থেকে যদি তোমরা বুঝ না পাও, তাহলে তোমরা বাচ্চা ফোলাবাই। তোমরা এখনো শিশু, তোমরা শিশু, তোমরা শিশুর মতন থাকে। তোমরা নোয়াখালীর সম্পর্কে জানো না, নোয়াখালীর ইতিহাস জানো। নোয়াখালীর মানুষ কত কঠিন। 1946 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত নোয়াখালীর মানুষ গর্বের সাথে এই বাংলার বুকে তাদের সেরাটা দিয়ে বুক পেতে দাঁড়িয়ে আছে। কেউ ষড়যন্ত্র করে লাভ হবে না। নোয়াখালীর মানুষ কোনো ষড়যন্ত্রে মুখাপেক্ষী হবে না। নোয়াখালীর মানুষ তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। আজকে তো মাত্র শুরু, এখনো বাকি, অনেক কিছু এখনো বাকি আছে। নোয়াখালীর মানুষ আগামী 11 তারিখ ইনশাল্লাহ, আপনি মনে রাখেন, এই পুরো ঢাকা শহর থরথর করে কাঁপবে নোয়াখালীর মানুষ বিভাবেক দাবিতে। ইনশাল্লাহ আমরা সেই পরিকল্পনা আমাদের ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। নোয়াখালীর মানুষ, আমি ইন্টারিয়র সরকারকে বলতে চাই, আপনি যদি এই দেশের ভালো চান, আপনি যদি আগামী সমৃদ্ধশীল একটা বাংলাদেশ চান, তাহলে নোয়াখালী মানুষকে কোনোভাবে বঞ্চিত করতে পারবেন না। আপনি তো একজন গোলবান নেতা, আপনি বলে পুরো বিশ্বের ইকোনমি নিয়ে কাজ করেন। কিসের কাজ করেন? কিসের ইকোনমি নেতা আপনি? আপনি যদি ইকোনমি নেতা হয়ে থাকেন, তাহলে আপনি দেখেন নোয়াখালীর দক্ষিণে যে শহরটুকু উঠছে বঙ্গোপসাগর কুল ঘেঁষে, বিশাল এক ভূখণ্ড বাংলাদেশ। সে বাংলাদেশকে নিয়ে কাজ করেন। আপনি পিচ্ছি বাচ্চা পোলাপাইনের মুতে পড়বেন? আপনি পিচ্ছি বাচ্চা মুতে আসার খাইবেন? তাহলে আমরা বলবো আপনি একটা বোকা মানুষ। বাংলাদেশের বুকে আপনি সবচেয়ে বোকা মানুষে পরিচিত হবেন। পিচ্ছি বাচ্চা পোলা যদি মুতে আসার খান। যদি আপনি আগামী বাংলাদেশকে উন্নতশীল বাংলাদেশ করা যায়, বাংলাদেশকে উন্নতশীল করতে হলে কী করতে হবে? আর একটা নতুন বন্দর করতে হবে। বন্দরের শক্তি সবচেয়ে বড় শক্তি। আপনি সে বন্দর জেগে উঠছে নোয়াখালীতে, যে ভূখণ্ড উঠছে। আমরা রোহিঙ্গাদেরকে কুমিল্লা সাহস আছে রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়ার মতো? নোয়াখালীর সাহস আছে? নোয়াখালী জায়গা দিচ্ছে। নোয়াখালীর মানুষ এতগুলা রোহিঙ্গা জায়গা দিতে পারছে। নোয়াখালীর মানুষ আরও বাংলাদেশ থেকে যদি কেউ ভুক্তভোগী হয়, 20 লাখ মানুষ জায়গা দেওয়ার মতো জায়গা আছে নোয়াখালীতে। 20 লাখ মানুষ জায়গা দেওয়ার। সুতরাং আপনারা নোয়াখালীকে নিয়ে চিন্তা করেন, ইনশাল্লাহ নোয়াখালী বিভাগ হবে।